আমরা কোথাও নাই, আমরা জাকের পার্টি কাজে বিশ্বাসী। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল জাকের পার্টি মুখে চোখে দিয়ে বলতে পারে আমাদের কোন রাজনৈতিক নেতা কর্মীদের মামলা নেই, আমাদের কোন রাজনৈতিক অপসংস্কৃতি নেই, আমাদের কোন নেতা কর্মী টেন্ডারবাজি করে নাই, আমাদের কোন নেতা কর্মী সাধারণ মানুষকে হামলা করে নাই। সেই জন্য বলতে চাই, বাংলার অপসাধারণ জনগণ যারা আছেন 54 বছর তো দেখছেন সরকার আসে সরকার যায়, কিন্তু বাংলার জনসাধারণের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় না। বিগত 54 বছর ধরে আমরা দেখছি সবাই আমাদেরকে আসার কথা শোনায়, সবাই আমাদেরকে আসার বাণী শোনায়, কিন্তু নির্বাচনের পরে কিন্তু আমরা কিছুই পাই না। এটা আমাদের 54 বছরের ইতিহাস, এটা আমাদের এই একবারের ইতিহাস না। তাই আমি সবার কাছে আহ্বান রাখবো, বর্তমান সময়ে এই সময় আমাদেরকে যদি আমরা মুক্তি পেতে চাই, দেশে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই, দেশকে যদি এই সব অবক্ষয় থেকে দেশে যদি নৈতিকতা ফিরে আনতে চাই, একজন পবিত্র মানুষ দরকার, একজন সুন্দর মানুষ দরকার। তাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় সুদীর্ঘ 54 বছর ধরে এই দেশবাসীর খেদমত করে গেছেন, তিনি কখনো দেশবাসীর কাছে কোনো কিছু চাই নাই। জাকের পার্টি দেখিয়েছে ক্ষমতার বাইরে থেকেও রাজনীতি করা যায়, ক্ষমতার বাইরে থেকেও জনগণের সেবা করা যায়, ক্ষমতার বাইরে থেকেও দেশবাসীর পবিত্র আমানত রক্ষা করা যায়। তাই আমি আপনাদের কাছে বিনীত আহ্বান রাখবো, এরকম সুমহান নেতা, এরকম সুমহান আদর্শকে আমাদের সবার একটিবার সুযোগ দেওয়া উচিত। দেখেন জাকের পার্টি আপনাদের জন্য কি করে, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদের জন্য কি করে। একটি কথা বলতেই হয়, বাংলাদেশে অর্থের কিন্তু অপরিপর্যত নেই, কিন্তু আছে সুষম বন্টনের অভাব। আমরা দেখতে পাই আমাদের একটি বছরে বাংলাদেশে আমাদের বাজেট হয় 8,00,000 কোটি টাকা। তো সেই আমাদের বাংলাদেশে 64টি জেলা আছে, যদি আমরা 64টি জেলায় 8,00,000 কোটি টাকা সুষম বন্টন করি, একটি জেলা এক বছরে 10,000 কোটি টাকা পায়। যদি নরসিংদী জেলা 10,000 কোটি টাকা পায়, আর নরসিংদীতে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে নরসিংদী শুধু এক বছরে যে উন্নয়ন করবে, গত 54 বছরে যে উন্নয়ন হয় না সেটাই কিন্তু হবে। এই আমরা যদি 10,000 কোটি টাকা পাই, নরসিংদীতে এমন কোনো কিছু নাই যেটা করা যাবে না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাজেট হয়, সবকিছুই হয়, কিন্তু আমাদের সুষম বন্টনের অভাব, আমাদের নীতির অভাব, আমাদের নৈতিকতার অভাব। সেই জন্য কিন্তু এখানে আমাদের সুষম বাজেটের আমরা কিন্তু প্রতিফলন দেখতে পাই না। তাই এখানে সৎ লোক দরকার, যুদ্ধ লোক দরকার। এখানে হচ্ছে সবাই তো সবার কথা বলবেই, কিন্তু আমি বলতে চাই যেহেতু আপনারাই আমাদের দেশের জনগণ, আপনারাই দেশবাসী, আপনারাই আমাদের ভাই বোন, আপনারাই তো আমাদেরকে 54 বছর ধরে দেখছেন। জাকের পার্টির 75 বছরের ইতিহাস এবং জাকের পার্টির সুদীর্ঘভাবে 36 বছরের রাজনৈতিকভাবে মাঠে ময়দানের যে ইতিহাস, আপনারা বিচার বিশ্লেষণ করেন। আমাদের এখানে উপস্থিত স্টেজে যে নেতাকর্মী নেতৃবৃন্দ আছে, আমাদের জাকের পার্টি মূল দল বলেন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট বলেন বা অন্যান্য সহযোগী সংগঠন, কোন নেতাকর্মীর নামে কি একটি মামলা আছে? কোন নেতাকর্মীর নামে কোন অপসংস্কৃতি আছে? টেন্ডারবাজি করেছে দেখাতে পারবেন? কেউ দালালি করেছে, কেউ জমি দালালি করেছে, কেউ বিচার করতে যায়, কেউ অপসংস্কৃতি করেছে, নিরীহ মানুষের অত্যাচার করেছে, করে নাই? তাহলে এমন একটি দলকে আপনারা কেন সমর্থন দিবেন না? এমন একটি পবিত্র দলকে যদি আমরা সমর্থন দিতে ব্যর্থ হই, বাংলাদেশ যেমন স্বাধীনতা 54 বছরে যেভাবে পিছিয়ে গিয়েছে, সামনে কিন্তু আরো পিছিয়ে যাবে। তাই আমাদের এখন সময়, এখন আমাদেরকে ঘুরে দাঁড়াবার। দেশের যে অবস্থা, বিগত সময় দিন ধরে আমরা যা দেখছি, দিন দিন পরিবেশ শুধু খারাপ থেকে খারাপ হচ্ছে, নৈতিকতার যে বিবর্তন হচ্ছে, এই দেশকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। আমরা যদি ঘুরে না দাঁড়াই তাহলে কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে না। আমি যদি আমার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে কিন্তু কেউ আমার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করবে না। এ জাতিকে যদি ঘুরে দাঁড়াতে হয়, এ জাতির যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই জাকের পার্টির প্রয়োজন আছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রয়োজন আছে, এবং জাকের পার্টির অর্থনীতিবিদ ডক্টর সাহেব আবির ফজল মুজাহিদের প্রয়োজন আছে, যিনি ক্ষমতার বাইরে থেকেও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সুফি ইকোনমিক্স নামে তিনি বৈষম্যহীন অর্থনীতি দ্বারা প্রতিষ্ঠা করেছেন, যে অর্থনীতির দ্বারা ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না, যেখানে সবাই সমান অধিকার পাবে, একজন রিস্কাওয়ালা বলেন, একজন শিল্পপতি বলেন, প্রত্যেকটা মানুষ সমাজে সমান অধিকার পাবে। সেই দ্বারা যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ডক্টর সাহেব আবির ফজল মুজাহিদ সাহেবের কোন বিকল্প নেই। আর একটি কথা বলতে চাই, জাকের পার্টি কিন্তু কোনো অংশেই কম নয়। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আবির ফজল স্যার, উনি বিজ্ঞানী ডক্টর কার্ল মার্ক্সের রেকর্ড ভঙ্গ করে দক্ষিণ এশিয়া নয়, পুরো পৃথিবীতে 22 বছর 10 মাস বয়সে অর্থনীতিতে ডক্টর ডিগ্রি, মানে অর্থনীতিতে ডক্টর ডিগ্রি লাভ করেছেন।